এটা হচ্ছে হচ্ছে তোমার ইয়ে, এইখান থেকে বট গাছের শাখা উঠে গেছে একটু বড় তো, কিন্তু বট গাছের শাখা উঠে গেছে। উঠে গেলে এই বট গাছটা আবার এরকমের হয়ে গেছে, এরকমের হয়ে গেছে, এরকমের হয়ে গেছে, এরকমের হয়ে গেছে। ঠিক আছে, এইখান থেকে আবার শাখা বার হয়ে গেছে দুইটা। এখান থেকে আবার শাখা দুই রকমের, দুই দিকে ডাল চলে গেছে। এইখান থেকেও ডাল গেছে, এখান থেকেও ডাল গেছে। এবার ডাল নিচের দিকে নামাই দেবো। ডালটা এবার এদিকে চলে গেছে। এবার এই ডালটা আবার ইচ্ছা করলে আমি এদিকে সরাই দিতে পারি, এই ডালটা এদিকে আমি নামাই দিতে পারি ঘোরায়। ডালটা আমি একটু বাঁকা করে দিই। এবার আমার ডালে কি পাতা দিতে হবে। ডালের পাতাগুলো আমি এইখান থেকে এই এইভাবে দিব, এইভাবে দিব, এইভাবে দিব, এইভাবে দিব। একটু পুরোটা ভরে দেবে, পুরোটা ভরে দেবে, পুরোটা ভরে দেবে, 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 ভরে দেবে। সব জায়গাতে পাতা ভরে দেবে। হুম, হুম। পুরো প্লেটটা করে পাতা পাতা দিয়ে দিই। হ্যাঁ, ডালটা হয়ে গেছে। পুরো প্লেটটা ভরে দেবো, তুমি দেখবে কত সুন্দর দেখা যাচ্ছে। এখন কি তোমার গাছটার শিকড় হবে না? তুমি আমার গাছটাকে দেখো, আমার গাছটা কত সুন্দর। নিচে যে একটু লেখে দিবা এটা বট গাছ। না, এবার এই গাছের এইখান থেকে পাখি উঠতেছে। ঠিক আছে, এইখানে পিচ্চি খেলাধুলা করতেছে। আর এইখান থেকে কিছু ঘাস আছে গাছের নিচে। দুইটা পিচ্ছি দাও। কত সুন্দর। আর এই পাশে একটা, কিন্তু একটা ধান ক্ষেত দেওয়া যায়। একটা ধান খেতে ধান দেখতে যা সুন্দর দেখা যাবে তাই। ঠিক আছে, এখান থেকে মনে করো যে মেঘপথে ঘাস, ঘাস, ঘাস,